হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 2 সেটির প্রশ্ন উত্তরের সমাধান দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গ্রুপ এ, এখানে রয়েছে 1 নম্বরের 15টি এমসিকিউ। প্রথম যে এমসিকিউটি রয়েছে, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? এই প্রশ্নটির উত্তর হবে মিথেন। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয়ে যায় যে উষ্ণতায়, তা হলো 0 কেলভিন। একটা ত্রিপরমাণু গ্যাসের বাষ্পীভবন 24 ওর পারমাণবিক গুরুত্ব এটি হবে 16। তাপ পরিবর্তনকের মাত্রা সংকেত এটি হবে ml/(T) θ/(-1)। এরপরে কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেন্টিমিটার/সেকেন্ড সেকেন্ড -1 বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ হবে, এটি প্রশ্নটির উত্তর হবে 40 সেন্টিমিটার/সেকেন্ড-1। এরপরে 1.6 বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলো তীব্রতা সর্বনিম্ন, এটা হবে লাল। এরপরে নেক্সট যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাতে গেলে কত তড়িৎ ক্ষমতা প্রয়োজন? এই প্রশ্নের উত্তর হবে 1 ওয়াট। কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক এটা হবে অপরিবর্তিত থাকে। নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হলো 235-92 ইউ। প্রদত্ত কোণটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, এটি হবে কে। এরপরে নেক্সট যে রয়েছে, প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতি? এই প্রশ্নটির উত্তর হবে NaH। এই প্রশ্নটির উত্তর হবে NaH। এরপরে কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহার করা হয়, এটা হবে অবিশুদ্ধ কপার। হেবার পথে এমন একটা সময় যে অনুঘটকটি ব্যবহার, এটা হবে Fe চূর্ণ। প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? এটি হবে Al2O3H2O। যে যৌগের ব্রোমিন ও যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইডের বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না, এটি উত্তর হবে C2H6। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ, যে গ্রুপ বিতে সে প্রশ্নের সমাধানগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি রয়েছে, শূন্যস্থান পূরণ প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় যে স্তরকে? এটি হবে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি কি? 2.2 থেকে বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি মিথেন গ্যাস। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, অথবাতে এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি এর প্রধান উপাদান বিউটেন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, 2.3 থেকে পিভি সমান W/mRT সমীকরণটিতে এম এর একক কি? এখানে মোলার ভরের একক হবে গ্রাম পার মোল। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে, 2.5 থেকে সত্য মিথ্যা তামার তাপ পরিবর্তনাঙ্ক লোহার তাপ পরিবর্তনাঙ্কের অপেক্ষা বেশি? এটি উত্তর হবে 2.5 থেকে, এটি হবে সত্য। এরপরে 2.6 থেকে যেটি রয়েছে সেটি হলো, একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো। একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম হলো মানুষের চোখের লেন্স। এরপরে 2.7 দাগে যেটি রয়েছে, যে উত্তল বা অবতল দর্পণ ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অবতল ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব অসীমতায় তৈরি হয়, আর উত্তল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব f/2 দূরত্বে তৈরি হয়। এরপরে 2.8 দাগে রয়েছে, যে ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী দিয়ে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করা হয়। অথবাতে রয়েছে 12 বিওটি এককের মান কত মেগাজুলের সমান? এটি হবে 12 বিওটি হচ্ছে 43.2 মেগাজুলের সমান। এরপরে 2.9 দাগে রয়েছে, যে কোনো আয়ত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? কোনো আয়ত বস্তুর আধানের মান সর্বনিম্ন 1.6 × 10⁻⁻19 কুলম্ব হতে পারে। এরপরে 2.10 দাগে রয়েছে, যে পারমাণবিক চুল্লিতে কোনো ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়। এরপরে নেক্সট রয়েছে 2.11 দাগে, পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। এটা পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজালে এরকম হবে ClSp Al Mg Na Li K Cs। এরপরে যেটি রয়েছে সেটি হলো 2.12 সত্য মিথ্যা, লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। 2.12 দাগে যেটি রয়েছে এটি হবে মিথ্যা। এরপরে নেক্সট রয়েছে 2.12 দাগে অথবাতে ওটা রয়েছে 2.12 দাগে যেটি রয়েছে, তারপরে হচ্ছে অথবা পর্যায় সারণীর প্রথম কোন পর্যায়ে ধাতু অধাতু এবং ধাতুকল্প 3 ধরনের মৌলই বর্তমান? এটা হবে পর্যায় সারণীর সময় তোমার ধাতু অধাতু ধাতুকল্প 3 ধরনের মৌলই বর্তমানে চতুর্থ পর্যায়ে। এরপরে 13 দাগে যেটি রয়েছে,
একটা সমযোগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। একটা সমযোজকের উদাহরণ যা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে 14 দাগে যেটি রয়েছে যে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লতা জলের ডেরিভেশনে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। ক্যাথোড বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ যে 4H+ এবং 4E থেকে 2H2 তৈরি হচ্ছে। এরপরে যেটি রয়েছে সেটি হলো 2.15 দাগে লোহার ওপর জিঙ্কের প্রলেপ তড়িৎশীল হিসেবে কী নেওয়া হয়? জিঙ্ক ক্লোরাইড নেওয়া হয়। এরপর 2.16 দাগে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড, যা অক্সিজেনের মাধ্যমে নাইট্রিক অ্যাসিডে জারিত হয়। তুলসন করলে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ দাও। 2.17 দাগে দেখো যে অসল পথে HNO3 শিল্পস্থে ব্যবহৃত অনুঘটক, এটা হবে প্লাটিনাম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এবং 2.18 দাগে তুলসন সময় কোন ধাতু নিষ্কাশনের উদাহরণ দাও। এটা 2.18 দাগে উদাহরণটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে 2.19 দাগে যে দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড যৌগকে। এরপরে রয়েছে যে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধিত পদার্থ কী থাকে? এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধিত পদার্থ বিউটেন থাকে। এরপরে রয়েছে যেটি নেক্সট ইউপ্যাক নাম CH3CH2COOH, এটি হবে প্রোপানোয়িক অ্যাসিড। আর লাস্ট যে প্রশ্নটি রয়েছে যে সরলতম অ্যালকাইনের ইউপ্যাক নাম লেখো, এটি হবে অ্যাসিটিলিন। এরপরে রয়েছে গ্রুপ সি, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায়। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় হলো, একটা হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানির মানে হ্রাস করতে হবে ব্যবহার। আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানটায় যে জীবাশ্ম জ্বালানি হ্রাস করতে হবে, আর এটা রাসায়নিক যে সার তার ব্যবহার কিন্তু তোমাদেরকে হ্রাস করতে হবে, এটা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে যে 3.2 দাগে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 সেন্ট তাপমাত্রায় 750 mm চাপে গ্যাসটির আয়তন কত হবে? এটি হবে, দেখতে পাচ্ছ অঙ্কটি তোমরা দেখে নাও। অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে এনটিপি বলতে বোঝায় যে এনটিপি বলতে বোঝায় 760 mm পারদস্তম্ভের চাপ এবং 0 সেন্টি উষ্ণতা। তাহলে P1 মানে 760 mm Hg, আর T1 মানে 273 কেলভিন, আর V1 মানে 10 লিটার। তাহলে 27 সেন্টি তাপমাত্রা মানে এখানে T2 মানে 273 300 কেলভিন। আর এটা দেখতে পাচ্ছ তোমরা অঙ্কটি। এবং C2 যেটা মানে সরি T2 হলো, P2 হচ্ছে 750 mm Hg। তাহলে V2 কত? V2-র মানটা বের করতে হবে, কাটাকুটি করে তোমরা দেখবে চলে আসবে 11.14 লিটার। এরপরে রয়েছে যে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার যে সংজ্ঞা সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখে দেখে লিখে নিবে স্ক্রিনশট মেরে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে একটি অবতল দর্পণে 25 সেমি দূরে অবস্থিত, এই প্রশ্নটি দেখে নাও। 3.3 দাগে প্রশ্নটির উত্তর হবে এরকম। আমরা জানি 8 সমান বক্রতা ব্যাসার্ধ 2 F, 25 গুণে 50 সেমি দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। এরপরে 3.3 দাগে রয়েছে যেটি আরেকটা অঙ্ক, উত্তল লেন্স 20 সেমি থেকে 10 সেমি দূরত্বে রাখলে এবং 30 সেমি দূরে ওই বস্তুর প্রতিমা তৈরি হলে ওর উচ্চতা নির্ণয় করো। এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ। আমরা জানি রৈখিক বিবর্ধনের অঙ্কটা দেখে নাও যে প্রতিমের দূরত্ব বা বস্তু দূরত্ব, তাহলে 30/20, 0 0 কাটলো তাহলে 1.5, আর রৈখিক প্রতিবিম্বের উচ্চতা সমান বস্তুর উচ্চতা। তাহলে রৈখিক বিবর্ধনে আমরা 1.5 পেয়েছিলাম এবং বস্তুর উচ্চতা আমরা 10, তাহলে গুণ করে কত হলো? 15 সেন্টিমিটার। অঙ্কটা দেখতে পাচ্ছ, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করেও জানাতে পারো। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে যে পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে বোঝায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি নির্দিষ্ট সময়ান্তর পর্যায়ক্রমে বিপরীতমুখী হয় তাকে পরিবর্তী প্রবাহ বলা হয়, এসি। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে যে তোমার CH2H4 এর লুইস ডট গঠন যৌগটি রাসায়নিক বন্ধনের সাথে দেখাও। দেখতে পাচ্ছ C2H4 এর গঠন, এটা দেখে নাও। আর নেক্সট যে প্রশ্ন রয়েছে যে লুইস ডট গঠনের সাথে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন, এটা দেখে নিলে C2H4 এর। এরপরে ক্যালসিয়াম যে ক্লোরাইড তার গঠনটি তোমরা দেখে নাও এবং উত্তরটি লিখে নিতেও পারো, দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখে নাও যে আর একটি কোশ্চেন রয়েছে যে Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? 3.6 দাগে সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ যে Na+ বেশি সুস্থিত, কারণ Na+ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এরপরে যেটা রয়েছে 3.7 দাগে যে 1100 ডিগ্রি যে সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বন নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? দেখতে পাচ্ছ, এটি তোমরা দেখে দেখে লিখে নিবে। আর এরপরে তোমার অথবাতে রয়েছে যে H2SO4 দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের H2S গ্যাস পাঠানো হলে কি ঘটে? রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। এটা দেখে নাও, এটা দেখতে পাচ্ছ, এটি দেখে নাও। কমলা বর্ণে যে পটাশিয়াম ডাইক্রোমেট মধ্যে চালালে কি হয়, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে
যে অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলে কেন? তোমরা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম শক্ত আদ্রবায়ুতে অ্যালুমিনিয়ামের উপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি সূক্ষ্ম সাদা আস্তরণ পড়ে। এই আস্তরণ পড়ার জন্য বায়ু অ্যালুমিনিয়াম সংস্পর্শে আসতে পারে না, ফলে তার বিক্রিয়া হয় না। বিক্রিয়াটি বলছে একে সেলফ প্রোটেক্টিং মেটাল বা আত্মরক্ষায় সক্ষম বলা হচ্ছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.9 দাগে অ্যাসিডের নিয়ন্ত্রিত হাইড্রোজেনেশন বিক্রিয়া। তোমরা হাইড্রোজেন বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ, এটি দ্রুত বিক্রিয়া বা হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া, তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটি। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে মিথেনে কার্বন 4টি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে সেটি দেখে নাও। কার্বন 4টির মিথেনে কীভাবে বিন্যস্ত আছে তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি দেখে দেখে লিখে নেবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং কোনো প্রশ্নের উত্তর বিষয়ে যদি তোমাদের জানার থাকে তোমরা কমেন্ট করেও জানাতে পারো, এবং ভিডিওর ভেতরে যদি কোনো প্রশ্ন তোমাদের মনে হচ্ছে যেন পরিষ্কার বোঝা যাচ্ছে না সে বিষয়টিও তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে।